একদা শ্রাবণ মাসের প্রথম সন্ধ্যাকালে শিব ও শিবানী কৈলাস ধামে বসিয়া সৃষ্টির কোনায় কোনায় ঘটে চলা বিভিন্ন ঘটনার নিরীক্ষণ করিতেছিলেন। এমন সময় শিবপুত্র গণেশ তার কৌতূহলী মনে আসা কিছু প্রশ্ন নিয়ে পিতার নিকট আসেন। প্রথমেই পিতা ও মাতাকে প্রণাম জানিয়ে গণেশ শিবকে বলেন, পিতা, আপনার নিকট আমার কিছু জিজ্ঞাস্য আছে। প্রত্যুত্তরে শিব বলেন, বলো গণেশ, কি জানতে চাও? তখন গণেশ বলেন, পিতা, এই জগৎ জুড়ে তো আপনার কত ভক্ত, সবাই আপনার কৃপা লাভের আশায় কত পুজো অর্চনা করে, কিন্তু আপনি কোন ধরনের ভক্তকে সব থেকে বেশি স্নেহ করেন, বা কোন ধরনের ভক্তের ডাকে সবার আগে আপনি সাড়া দেন? তখন শিব বলেন, ভক্তির সহিত ঈশ্বর প্রেম অত্যন্ত জরুরি। যে ভক্তের হৃদয়ে তার ইষ্টের জন্য ভালোবাসা থাকে, তার ভক্তি সর্বশ্রেষ্ঠ। কারণ ঈশ্বর প্রেমে আচ্ছন্ন কোনো কেউ কখনো অধার্মিক কর্মে লিপ্ত হতে পারে না। আর এমন ভক্তের ভক্তিতে সর্বদা এক আপন ভাব মিশে থাকে। কিন্তু যারা শুধুই আচার অনুষ্ঠান বা নিয়ম কানুনে ঘেরা ভক্তি প্রদর্শন করে, তাদের ভক্তিতে সেই পবিত্রতা বা সেই মাধুর্য কখনোই থাকে না। এবং হৃদয়ে পবিত্রতা না থাকার কারণে এদের অনেক সময় অধার্মিক কর্মে রত হতেও দেখা যায়, যা কোনো ঈশ্বর বা ঈশ্বরীর পক্ষেই মেনে নেওয়া সম্ভবপর হয় না। সেই কারণে এই ধরনের ভক্তরা যতই আচার অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন বা ভক্তি প্রদর্শন করে থাকুক না কেন, এই ধরনের ভক্তরা কখনোই কোনো ঈশ্বর বা ঈশ্বরীর প্রিয় হয়ে উঠতে পারে না। আর গণেশ, তুমি যদি আমার কথা বলো, তাহলে এ কথা তো সকলেরই জানা যে শিব একটি বেলপাতাতেই তুষ্ট। কিন্তু কোনো ভক্তের পক্ষে যদি সেই বেলপাতা দেওয়াও সম্ভব না হয়, তাও সে আমার পুজো অর্চনা করতেই পারে। মনের ভক্তির থেকে বড় কোনো উপকরণই হয় না। সবসময় ভক্ত আর ভগবান মনে করে ব্যবধানের ভক্তি নিবেদন না করে যদি কেউ আমাকে তার আপন মনে করে ডাকে, তাহলে সেই ডাক ফেরানো আমার পক্ষে কখনোই সম্ভব নয়। সকল সুচিতার ঊর্ধ্বে মনের শুদ্ধতা, আর সকল পবিত্রতার ঊর্ধ্বে ভালোবাসার পবিত্রতা, অর্থাৎ যা আমি প্রথমেই বলেছি, ঈশ্বর প্রেম। ঈশ্বরের প্রতি আপন ভাবাপন্ন ভক্তি। কোনো প্রকার ফুল ফল নিবেদন করতে না পারলেও যদি কোনো ভক্ত নিজের অন্তর থেকে সম্পূর্ণরূপে নিজেকে আমার পায়ে সমর্পণ করে, তাহলে সে চিরতরে আমার অন্তরে তার জায়গা করে নেয়। আবার যদি কারো পক্ষে কোনো রকম মন্ত্রপাঠ
বা যাগযজ্ঞ করা সম্ভব না হয়, কিন্তু সে যদি অহোরাত্র আমার প্রিয় মন্ত্র ওং নমঃ শিবায় নমঃ জপ করে, তাহলে সর্বদা আমি তার অন্তরে বসবাস করি। কোনো পুণ্যার্থীর হৃদয়ে যদি শিবক্ষেত্র ভ্রমণের প্রবল বাসনা জাগে, কিন্তু যদি কোনো কারণবশত তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না হয়, তাহলে আমি স্বয়ং তার কাছে যাই বিভিন্ন বেশে। কখনো বা তাকে স্বপ্নাদেশ দিই আমার মন্দির প্রতিষ্ঠা করার, অর্থাৎ যাতে সে কোথাও দূরে না গিয়েও নিজের কাছে নিজের তৈরি মন্দিরেই আমার পুজো অর্চনার মাধ্যমে নিজেই আমার প্রচারের একটি মাধ্যম হয়ে থাকতে পারে। কখনো আবার কাউকে স্বপ্ন দিই সে আমার পুজো করছে, এর অর্থ সে আমার কোনো তীর্থক্ষেত্রে যেতে পারুক বা না পারুক, তার পুজোয় আমি তুষ্ট এবং সে আমার প্রিয় ভক্তদের মধ্যে একজন। যদি কাউরি পক্ষে কোনোভাবেই লোক সম্মুখে আমার পুজো করা সম্ভবপর না হয়, তাও যদি সে মনে মনে সর্বদা আমার নাম জপও করে, তাতেও আমি প্রসন্ন হয়ে থাকি। আমার আরেক নাম যেমন ভোলানাথ, তেমনি আমার প্রিয় ভক্তরাও অনেক সহজ সরল মনের হয়ে থাকে। এই কলিযুগেও তারা সত্যের পথ অনুসরণ করে থাকে। তারা জানে ধর্মের পথে চলতে গেলে এই যুগে অনেক ঝড়ঝঞ্ঝা তাদের সইতে হবে, কিন্তু সর্বশেষে জয় তাদের সুনিশ্চিত। আমার মন্দির যেমন গাছতলাতেও দেখা যায়, আবার বিশাল আকার পাথরের তৈরি দেবালয়ও হয়, তেমনি আমার প্রকৃত ভক্তরাও স্থানকাল বিশেষে সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, প্রেমময় ভক্তি ঈশ্বর প্রাপ্তি, ভক্তিময় প্রেমই সর্বসিদ্ধি। অর্থাৎ প্রেম মিশ্রিত ভক্তিতে ঈশ্বর বাঁধা পড়বেনি, আর যে হৃদয়ে ভক্তির সহিত প্রেম জাগ্রত হয়, সেই হৃদয় সিদ্ধি স্বরূপ পবিত্র। এমন হৃদয় যে লাভ করে, তার আর কোনো সিদ্ধপীঠে গিয়ে আলাদা করে সাধনার প্রয়োজন হয় না। তার ইষ্ট সর্বদা তার হৃদয় পদ্মে অধিষ্ঠান করেন। প্রতিনিয়ত সেই ভক্তের চারিপাশে এক আশীর্বাদী বলয় তৈরি করে রাখেন। আমার এই ধরনের ভক্তরা সর্বদা তাদের লক্ষ্যে স্থির ও অবিচল থাকে। কোনো প্রকার নেতিবাচক শক্তির প্রভাব এদের মনে কখনো পড়ে না। আমার প্রতি সহজ বিশ্বাসে এরা জগৎ সংসারের সকল কর্মসাধন করে থাকে। এভাবে কথায় কথায় রাত্রি বেড়ে যায়, কিন্তু কৌতূহলী গণেশের মনে একের পর এক প্রশ্ন আসতেই থাকে। তখন দেবাদিদেব শিব তাকে বলেন, গণেশ, আজকের মতো আমি তোমার প্রশ্নের উত্তর
এখানেই শেষ করছি। তুমি বরং আবার কাল সন্ধ্যাবেলা আমার কাছে এসো। আমি অবশ্যই তোমার বাকি সকল প্রশ্নের উত্তর দেব।